আমাদের কাছে নিউজ আছে এই চালার মধ্যে অত্যন্ত জ্ঞানী এবং গুণী লোকরা বসবাস করে। চলুন আজকে দেখে নিয়ে আসা যাক আমাদের এই চালার জীবন কাহিনী সম্পর্কে। চলুন ক্যামেরাম্যান এবং দর্শক ওয়েটিং করুন ভালো ভালো জ্ঞানী লোকের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আসুন। ওই যে মনে হচ্ছে ওই জায়গায় একজন বসে আছে। অফিসার আমার কইলো যে 4-5 জন লোকের সাক্ষাৎকার নেওয়ার জন্য। কি আর করার, যাই দেখি কিছু করা যায় নাকি। তা ভাই ওই গ্রামের লোকজনের কাছে শুনলাম এই জায়গা মানে সব শহীদ বুদ্ধিজীবীরা বসে বসে মানে ধ্যান মগ্ন করে, এটা কি সত্যি? হ্যাঁ ভাই, এই জায়গা খালি বুদ্ধিজীবীরা না, সব শহীদ বুদ্ধিজীবীরা এসে বসে। ভাই শহীদ বুদ্ধিজীবী তো তাদের বলে যারা মারা যায়। আপনাদের এখানে কি মরা মানুষ আসে? ওই তাহলে বুদ্ধিজীবী ওই যুগে মাতাল তো, তাই শহীদ বুদ্ধিজীবী হয়ে গেছে। ও তা ভাই এই জায়গা কর এই যে বুদ্ধিজীবী আর এই যে শহীদ বুদ্ধিজীবী, এই সমস্ত বুদ্ধিজীবী হওয়ার কারণটা কি? আপনারা কি এখানে সবাই লেখাপড়া করে সব থেকে বড় ওই ইনস্টিটিউট থেকে পাস করা ডিগ্রি প্রাপ্ত লোক নাকি? এই বুদ্ধিজীবী হইতে হইলে কোনো ডিগ্রি, কোনো সার্টিফিকেট, কোনো পড়াশোনা করা লাগে না। পাওয়ার অফ সিদ্ধি। ও তাহলে এই জায়গা এই বুদ্ধিজীবীর কথা বলা হয়েছে, আমি আর অন্যটা ভাবছি। তা ভাই আপনার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান আর কি, এই কেবল আমি চাঁদের জমি কিনে আসলাম, এখন এই জায়গা বালি টিরাকের অর্ডার দিবে রাইছি। বাড়ি করবো চাঁদে একটা 4 তলা। দাওয়াত দিবানি, আপনারা এসে বাড়ির বিলাট টিরাক খায়া যায়। না আমি ওই চাঁদের হাতে যাবো না, ওই চাঁদে যাওয়ার আমার ভাড়া টাড়া নাই, ওই থাকলে যাইতাম। আচ্ছা এইখানে আপনাদের আসর বসে কখন? সবসময় 24 আওয়ার সার্ভিসিং, 24 ঘন্টায় বলে চলে। আচ্ছা ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আর আপনি এখানে কি সবসময় থাকেন? ওইখান থেকে আরো লোকের মনে করেন সাক্ষাৎকার নিয়ে আসে, আপনার সাথে লাস্টে আমার কিছু কথা আছে, জিজ্ঞাসা করার আছে, থাকেন। ওকে টাটা, সি ইউ, লাভ ইউ বেবি। এই একটু পরে ফ্লাইট আছে, চলে আইসো সাথে যাওয়ার জন্য। হ্যালো স্যার, এই যেসব নেশাখোর করে আমার আর ভালো লাগে না। ধুর, আপনার প্রফেশন কি? প্রফেশন মানে কি কাজ করেন আপনি? ভিক্ষা করি, ভিক্ষা। ওই মানুষের কাছে চা চিনতে খাই। মানুষের কাছে চা চিনতে খান? তাই মানুষের কাছে চা চিনতে খান, আপনি এই বাগানে এসে কি করেন? ওই আর কি, ওই শহীদ বুদ্ধিজীবীর খেতাব অর্জন করে বেড়াইছি আর কি। যারে দেখো সেই দেখি শহীদ বুদ্ধিজীবীর খেতাব অর্জন করে বেড়াইছে। কিন্তু আপনি শহীদ বুদ্ধিজীবীর খেতাব অর্জন করবেন কিভাবে? ওটা তো মরার পরে হয়, কিন্তু আপনি তো জীবিত। ওই তো মরার আগে বুদ্ধিজীবী, মরার পরে শহীদ বুদ্ধিজীবী। আমি পারি না আর পারি না। তা আপনি যেহেতু বুদ্ধিজীবীর খেতাব নিয়ে বেড়াইছেন, তো আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন? আপনি কোন ইনস্টিটিউট থেকে পাশ করে আইছেন? আরে ভাই আপনি এলাকায় নতুন নাকি? আপনি জানেন না তাহলে আমাদের সম্পর্কে? আমরা ভাই ওই মেলা উপর পথ থেকে পড়াশোনা করি। আমাদের পড়াশোনা করতে ভাই বেশি টাকা পয়সা লাগে না, ওই 50 টাকা হলেই হয় ভাই। আমরা এটা হচ্ছে পাওয়ার অফ সিদ্ধি। সিদ্ধি খেলে বুদ্ধি বাড়ে। আমি কেন মরি না? আজরাইল কি সিনে? মানুষ কোটি কোটি টাকা খরচ করে বুদ্ধিজীবীর খেতাব পায় না, এরা বলে 50 টাকা খরচ করে বুদ্ধিজীবীর খেতাব পায়। আবার মারা গেলি বলে, মরে গেলি বলে ওরা আবার শহীদ বুদ্ধিজীবী হয়। এ আবার কোন দেশে এসে বসবাস করি? আচ্ছা আপনার বাসা কোথায়? কে জানো না? চাঁদে। আপনাকে অনেক অনেক শুভকামনা রইল চাঁদে বাসার জন্য। আর কি বলবো,
তা আপনাদের এখানে ওই এই যে বুদ্ধিজীবীর পড়াশোনার ক্লাস শুরু হয় কয়টা থেকে? আরে আমাদের এখানে তো 24 ঘন্টায় সার্ভিস চলে। আর আমি যেখানে বসে আছি এটা হচ্ছে আমাদের প্রধান কক্ষ। এখানে হচ্ছে ভাই আইটু পরে লোকজন বেড়ে যাবে, ওই সবার কাছ থেকে কাগজ টাগজ জমা টমা নেওয়া হবে, স্বাক্ষর টাক্ষর দেওয়া হবে, সবার চাঁদা দেওয়ার ওই লেখাটেখা তো হবে। তখন ভাই এখানে লোকজন ভরে যাবে। আর আমাদের এখানে যার যখন মনে চায়, যার যে জায়গাটা পছন্দ হয় সে সেখানেই ক্লাস করে। আমরা হচ্ছে কি একত্রিত পরিবার, আমাদের একত্রিত পরিবার, যার যেখানে ভালো লাগে সে সবাই অল্প অল্প করে টাকা দেয়, আমরা সবাই একসাথে চাঁদে যাই। এটা আমাদের কোনো বাধা বিপত্তি নাই। আচ্ছা ভাই, আপনি এখানে কি পোস্টে আছেন?